হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, অর্থাৎ 26শে অগস্টের ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে আমরা দেখব, এবং যেটি অবশ্যই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে। চলো আর ফার্দার কোনো ডিলে করব না, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থেকো, যেখানে শেষে থাকছে কিন্তু এমসিকিউ সেশন ফর রিভিশন। ঠিক প্রতিদিনের মতো আজকের এই দিনটি আমরা স্টার্ট করব একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে স্বামী বিবেকানন্দের একটা গুরুত্ব রয়েছে যে এবং বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট আনটিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না পর্যন্ত গোল বা উদ্দেশ্য আমাদের অ্যাচিভ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের একদমই প্রিপারেশন জার্নি থেকে সরে আসলে চলবে না। তো স্বামীজির এই উক্তির মাধ্যমে আমরা আজকের এই দিনটি, আজকের আমরা প্রথম যে নিউজ সেই প্রথম নিউজের দিকে মুভ করি। আজকের আমাদের প্রথম নিউজেই বলা হয়েছে দ্য মনসুন সেশন of Parliament 2025, which began on July 21 and concluded on the 21st of August, was adjourned sine die after the 21 sittings held over 32 days, অর্থাৎ 32 দিন। সংসদের যে বর্ষাকালীন অধিবেশন অর্থাৎ 2025-এর, যা 21শে জুলাই শুরু হয়েছিল এবং 21শে অগস্ট শেষ হয়েছিল, 32 দিন ধরে এই 21টি অধিবেশনের পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের পার্লামেন্টের যে মনসুন সেশন বা বর্ষাকালীন যে অধিবেশন সেটি 21শে জুলাই শুরু হয়েছিল এবং 21শে অগস্ট এটি কিন্তু শেষ হয়েছিল, এবং 32 দিন ধরে 21টি অধিবেশনের পর অনির্দিষ্টকালের জন্য এটি পুরোপুরি স্থগিত করা হয়েছে। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ইনঅগ্রেট করেছেন, অ্যান্ড আমাদের ফাউন্ডেশন স্টোনও তিনি কিন্তু আমাদের উন্মোচন বা স্থাপন করেছেন। সেটা হচ্ছে ফর সেভারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার অর্থ হচ্ছে 13,000 crore ইন বিহারের গয়া। বিহারের গয়াতে প্রায় 13,000-এর আমাদের মূল্য সমেত বা মূল্য আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের কিন্তু ফাউন্ডেশন স্টোন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। And among the highlights was the inauguration of the থাকছে আমাদের on the Samaria Bridge project on the river গঙ্গা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্রিজটির নামটা সকলে নোট ডাউন করে নিও এভরিওয়ান। ব্রিজটির নাম হয়ে যাচ্ছে আমাদের অন্টা সিমারিয়া যে ব্রিজ, সেই ব্রিজটি কিন্তু গঙ্গা নদীর উপরে আমাদের এটি তৈরি করা হয়েছে বা ইনঅগ্রেট করা হয়েছে, সেটারই আমাদের হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি সুপ্রিম কোর্ট হ্যাজ রিভাইজড দ্য আর্লিয়ার স্টেন্স অ্যান্ড দ্য রুল দ্যাট ফিডিং staged dogs and থাকছে পাবলিক রোডস অ্যান্ড আদার ওপেন স্পেসেস will not be allowed। তাহলে সকলে নোট ডাউন করে নিও যে সম্প্রতি সুপ্রিম কোর্ট তার পূর্বের অবস্থান সংশোধন করেছে এবং রায় দিয়েছে যে পাবলিক রাস্তা এবং অন্যান্য খোলা জায়গায় বিপদগামী কুকুরদের খাওয়ানোর অনুমতি দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে কোন কোর্ট এটিকে রিভাইজ করেছে? অবশ্যই করে সুপ্রিম। পরবর্তী নিউজে বলা হয়েছে সম্প্রতি ইউনিয়ন ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা 2028 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় সকল সরকারি খাদ্য প্রকল্পের অধীনে সুরক্ষিত চালের সর্বজনীন সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। তাহলে দ্য ইউনিয়ন ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা 2028 সালের ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি খাদ্য প্রকল্পের অধীনে সুরক্ষিত এবং চালের সর্বজনীন সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। ঠিক আছে, and these initiative supported by the 100% central funding amounting to 17,082 crore aims to tackle the আমাদের থাকছে nutritional deficiencies পার্টিকুলারলি অ্যানিমিয়া। তাহলে 100% পর্যন্ত আমাদের এই উদ্যোগে প্রায় 100% কেন্দ্রীয় তহবিল দ্বারা সমর্থিত এবং যার পরিমাণ 17,082 কোটি পুষ্টির ঘাটতি এবং বিশেষ করে রক্তাল্পতা মোকাবিলার করার লক্ষ্যে কিন্তু এটি করা হয়েছে। পরবর্তী নিউজে যাব তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই করে যারা তোমরা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করোনি চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, লিংক কিন্তু তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।
সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করতে ভুলো না। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে আসছে আমাদের মেটা। পরবর্তী নিউজে এসছে আমাদের মেটা। তো মেটা হ্যাজ সাইন্ড আ 6-year $10 billion agreement with Google Cloud and marking its first large-scale collaboration with the Alphabet subsidiary. যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু ভুলো না, ঠিক আছে? লাইক মানে হয়ে যাচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, ক্লাসটির যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্স মার্ক করা, সেটা হয়েছে লাইক মার্ক। সকলে এটাকে দেখে নিও। তাহলে এই যে মেটা সম্প্রতি সাইন করেছে 6 বছরের 6 years $10 billion এগ্রিমেন্ট উইথ দ্য গুগল ক্লাউড, মার্কিং ইটস ফার্স্ট লার্জ স্কেল কোলাবোরেশন উইথ দ্য অ্যালফাবেট সাবসিডিয়ারি, ঠিক আছে? অ্যালফাবেট সাবসিডিয়ারির সাথে একটি কোলাবোরেশন কিন্তু করেছে। পরবর্তী নিউজ, পরবর্তী নিউজে যাব তার আগে দেখে নিই এই যে পার্টনারশিপটি করা হয়েছে বা এই যে অংশীদারিত্বটি করা হয়েছে তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই করে টু এনহান্স মেটাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটিস aligned with the CEO Mark Zuckerberg strategic priority on AI, including the rollout of the Llama AI model and a new standalone AI application. ঠিক আছে? তাহলে the partnership aims to enhance the Meta's artificial intelligence capabilities aligned with the CEO Mark Zuckerberg's strategic priority on AI and including the rollout of their AI model and a new standalone AI application. সকলে এটাকে নোট করে নিও। পরবর্তী আমরা নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে UIDAI মানে মার্কিং দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস। UIDAI International Year of Cooperatives, UIDAI has introduced a new framework to integrate the cooperative banks into Aadhaar enabled authentication services. তাহলে মার্কিং দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস, UIDAI has introduced, সম্প্রতি ইন্ট্রোডিউস করেছে আমাদের নতুন ফ্রেমওয়ার্ক টু ইন্টিগ্রেট দ্য কোঅপারেটিভ ব্যাংকস ইনটু আধার এনাবলড অথেন্টিকেশন সার্ভিসেস। ঠিক, তো এই ইনিশিয়েটিভটির আমাদের কি, দিস ইনিশিয়েটিভ ইজ এক্সপেক্টেড টু স্ট্রেংথেন দ্য লাস্ট মাইল ব্যাংকিং অ্যাক্সেস অ্যান্ড প্রমোট ডিজিটাল ইনক্লুশন। এই উদ্যোগটি মূলত শেষ মাইল পর্যন্ত ব্যাংকিং সুবিধা জোরদার করবে এবং ডিজিটাল অন্তর্ভুক্তি প্রচার করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ আনভেলড আ নিউ পলিসি রিগার্ডিং দ্য বাইল্যাটারাল স্পোর্টস রিলেশনস উইথ পাকিস্তান, ডিক্লেয়ারিং দ্যাট নো ইন্ডিয়ান স্পোর্টস টিম অন অ্যাথলেট উইল ট্রাভেল টু পাকিস্তান ফর বাইল্যাটারাল কম্পিটিশনস। ভারত সরকার পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কিত একটি নতুন নীতি প্রকাশ করেছে। যেখান থেকে আমরা বুঝতে পারছি বা বলতে পারছি যে যেখানে ঘোষণা করা হয়েছে যে কোনো ভারতীয় ক্রীড়া দল বা ক্রীড়াবিদ দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য পাকিস্তান ভ্রমণ করবে না। পাকিস্তানে কিন্তু আর ট্রাভেল করবে না। সেই রিলেটেডই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি নতুন রকমের পলিসি কিন্তু সম্প্রতি আনভেল করেছে। নেক্সট দেখো, হেলথ কেয়ার ফার্ম যার নাম হচ্ছে ডাভিটা। কি নাম? হেলথ কেয়ার ফার্ম যার নাম হচ্ছে ডাভিটা। এই যে ডাভিটা হ্যাজ কনফার্মড আ মেজর সাইবার অ্যাটাক that exposed sensitive data of 2.7 million patients after hackers infiltrated its laboratory database. তাহলে স্বাস্থ্যসেবা সংস্থা অর্থাৎ যার নাম হচ্ছে ডাভিটা একটি বড় সাইবার আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে, যা হ্যাকাররা তাদের ল্যাবরেটরি ডেটাবেসে অনুপ্রবেশের পর 27 লক্ষ রোগীর সংবেদনশীল তথ্য কিন্তু প্রকাশ করেছে। ঠিক আছে, পরবর্তী নিউজ। সম্প্রতি ভারত বেসড এআই বেঙ্গালুরু বেসড স্টার্টআপ কোরোভার যেটা কিনা আমাদের ডেভেলপার অফ দ্য ভারত জিপিটি। তাহলে এইচডিএফসি ব্যাংক সম্প্রতি ভারত জিপিটিকে কিন্তু লঞ্চ করেছে এবং এই ভারত জিপিটির ডেভেলপার হচ্ছে বেঙ্গালুরু বেসড এআই স্টার্টআপ যার নাম হচ্ছে কোরোভার। ঠিক আছে,
CoRover। তাহলে HDFC Bank has made its first strategic investment in Bangalore-based AI startup CoRover, the developer of Bharat GPT, India's multilingual enterprise-grade artificial intelligence model। ঠিক, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে মেডিটেরিয়ান আমাদের মথ লং, মেডিটেরিয়ান মথ long mistaken for a known species has now been confirmed as a distinct species through the DNA analysis। আমরা জানতাম যে এই যে ভূমধ্য সাগরীয়, আমরা জানতাম যে মেডিটেরিয়ান যে মথ সেটা কিনা আমাদের একদমই মেডিটেরিয়ান যে মথ সেটা হচ্ছে একদমই লং, আমাদের আগে জানতাম যে এটা হচ্ছে মানে আর বাকি 5টা মথের মতোই, কিন্তু না, এই ডিএনএ টেস্ট করা হয়েছে এবং ডিএনএ অ্যানালিসিস করে বা ডিএনএ টেস্ট করে কিন্তু এই মানে বলা হয়েছে যেটা হয়ে যাচ্ছে একদমই একটি ডিস্টিংক্ট স্পিসিস। ঠিক আছে, মানে একটি একদমই আলাদা বা অন্য প্রজাতিরই একটি মথ। ঠিক আছে, তো নেম কি নাম, এটার নাম হয়ে যাচ্ছে আমাদের কার্সিনা। ঠিক আছে, কি নাম, নাম হচ্ছে কার্সিনা, কার্সিনা ইনগ্রিড মারিয়া। কি নাম, কার্সিনা ইনগ্রিড মারিয়া এই মথটির নাম স্পেসিফিক্যালি। দ্য ইনসেক্ট ইজ vividly colored and the had previously been misclassified due to its close resemblance to the European oak কার্সিনা। তাহলে এই যে নতুন ধরনের যে মথের স্পিসিস, এটির নাম কি, এটির নাম হয়ে যাচ্ছে আমাদের কার্সিনা, কার্সিনা ইনগ্রিড মারিয়া। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসবো। অর্থাৎ ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, ইন্ডিয়া এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন সম্প্রতি আমাদের কি, যার মধ্যে পড়ছে আমাদের আর্মেনিয়া, বেলারুস, কাজাখস্তান, কিরজিস্তান রিপাবলিক এবং রাশিয়া, এই যে একটা গ্রুপ অফ কান্ট্রিজ যাকে আমরা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বলে থাকি, এবং ইন্ডিয়া এই মানে সমস্ত কান্ট্রিজগুলো মিলে একটি টার্মস অফ রেফারেন্স অর্থাৎ TOR কিন্তু স্বাক্ষর করেছে। কিসের জন্য, অবশ্যই করে যাতে লঞ্চ করা যায় নেগোসিয়েশনস ফর আ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নেগোসিয়েশনস ফর আ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA এর জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে ভারতবর্ষের সঙ্গে EAEU অর্থাৎ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, যার মধ্যে পড়ছে আর্মেনিয়া, পড়ছে বেলারুস, পড়ছে কাজাখস্তান, পড়ছে কিরজিস্তান রিপাবলিক এবং থাকছে আমাদের রাশিয়া। পরবর্তী নিউজ দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ ISA, আ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, ইন্ডিয়া এবং ফ্রান্স মিলে এটিকে লঞ্চ করেছে ডিউরিং 2015 থাকছে প্যারিস ক্লাইমেট কনফারেন্সে। 2015 প্যারিস ক্লাইমেট কনফারেন্সে একটি জয়েন্ট ইনিশিয়েটিভ তৈরি করেছে, মানে করেছে কিটার নাম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটি কিনা আমাদের এস্টাবলিশ করতে চলেছে 17টি সেন্টার অফ এক্সিলেন্স, 17 সেন্টার অফ এক্সিলেন্স ইন ডিফারেন্ট কান্ট্রিজ বাই এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ 2025 সালের শেষের দিকে। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে জাপানের হোন্ডা মোটরস লিমিটেড, জাপানের হোন্ডা মোটরস মানে কোম্পানি লিমিটেড অফিসিয়ালি লঞ্চ করেছে একটি নতুন সাবসিডিয়ারি, যার নাম হচ্ছে হোন্ডা ফাইন্যান্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। হোন্ডা ফাইন্যান্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি নতুন সাবসিডিয়ারি লঞ্চ করেছে জাপানের হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেড, and which will provide the retail financing services to customers in the Indian market। ভারতীয় বাজারে আমাদের কাস্টমারদের আর্থিক মানে ফাইন্যান্সিয়াল যে সার্ভিসেস, সেই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদান করার জন্য মানে প্রদানও কিন্তু বা প্রোভাইডও কিন্তু করতে পারবে। ঠিক আছে, ঠিক, যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচে জয়েন হওনি বা যুক্ত হতে পারোনি, অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও 8240968588 এই নাম্বারটিতে কল করে সমস্ত ব্যাচ ডিটেলস সম্পর্কে কিন্তু জেনে নিতে পারো। ক্লিয়ার? তো আজকে আমরা এই যে সমস্ত নিউজগুলো ডিসকাশন করলাম, এই নিউজগুলোর ভিত্তিতে আমরা MCQ সলভ করব, এবং যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। ঠিক, আজকের সেশনের প্রথম যে প্রশ্ন, আজকে আমরা যে MCQs ডিসকাশন করব আজকের ক্লাসের যেই নিউজগুলো আমরা দেখলাম,
তারই প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের সকলের স্ক্রিনে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের গয়ায় কত কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছে, যার মধ্যে প্রধান গঙ্গা সেতুও রয়েছে? 12,000, 14,000, 13,000 না 15,000? সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে আমাকে জানাবে। এবং যারা যারা ক্লাসে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, টু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, অর্থাৎ ক্লাসটিকে লাইক করে ফেলো এবং অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো। সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের সি, দ্যাট ইজ 13,000 অর্থাৎ 13,000। পরবর্তী প্রশ্ন, দ্য মনসুন সিজন অফ পার্লিয়ামেন্ট 2025 which began on the July 21 and concluded on 21st of August was adjourned sine die after the 21 sitting held over how many days? কত দিনের? 23, 15, 32 না 40? রাইট আনসার শুড বি ডেফিনেটলি 32। পরবর্তী প্রশ্নে চলে আসছি। Fortified rice scheme extended till 2028 with dash crore government funding. কত টাকার ফান্ডিং? Fortified rice scheme extended till 2028 with how much amount of government funding? কত টাকার সরকারি ফান্ডিং বা গভর্নমেন্ট ফান্ডিং রয়েছে? 16,268, 17,082, 14,659 এবং থাকছে 12,365। কত হবে আনসার? ডেফিনেটলি 17,082। অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস। পরবর্তী প্রশ্ন, মেটা এন্টার্স $billion 6-year পার্টনারশিপ উইথ গুগল ক্লাউড অ্যাক্সেলারেট এআই গ্রোথ। অর্থাৎ এআই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মেটা গুগল ক্লাউডের সাথে 6 বছরের কত বিলিয়ন ডলারের অংশীদারিত্ব প্রবেশ করেছে? 20, 30, 5 না 10? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে 10, মানে ডি, দ্যাট ইজ 10, $10 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন, মার্কিং ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস ড্যাশ হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ ফ্রেমওয়ার্ক টু ইন্টিগ্রেট দ্য কোঅপারেটিভ ব্যাংকস ইনটু আধার এনাবলড অথেন্টিকেশন সার্ভিসেস। ইউআইডিএআই, আরবিআই, সেবি না থাকছে এনপিসিআই? বলো। অবশ্যই করে আধার মানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ অর্থাৎ ইউআইডিএআই। পরবর্তী প্রশ্ন, ডাভিটা সাফার্স আর থাকছে আমাদের র্যানসমোর অ্যাটাক আমাদের কম্প্রোমাইজিং ড্যাশ মিলিয়ন পেশেন্টস রেকর্ডস। 2.6, 2.7, 2.8 না 2.5? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি অর্থাৎ 2.7 শুড বি দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, which bank dash bank invest in Bharat GPT creator core to advance the sovereign AI innovation? ড্যাশ ব্যাংক সার্বভৌম এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে ভারত জিপিটি স্রষ্টা কোরওভারে বিনিয়োগ করেছে? অপশন আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংক না আমাদের ইউকো ব্যাংক? সঠিক উত্তর এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলা হয়েছে হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেড লঞ্চেস অটো ফাইন্যান্সিং আর্ম ইন ইন্ডিয়া। হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেড বিলংস টু হুইচ কান্ট্রি? কোন দেশের? চীন, জাপান, রাশিয়া না ইউএসএ? ডেফিনেটলি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ জাপান। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে মোহাম্মদ সালাহ বিকামস দ্য ফার্স্ট প্লেয়ার টু উইন পিএফএ অ্যাওয়ার্ড ড্যাশ টাইমস, হাউ মেনি টাইমস? কতবার তিনি এই পিএফএ অ্যাওয়ার্ডটি জিতেছেন? 2 বার, 3 বার, 4 বার না 5 বার? সঠিক উত্তর ইজ 3 টাইমস। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট, ড্যাশ লঞ্চেস ওয়ান ফ্রি জোন পাসপোর্ট ফর ইউনিফাইড লাইসেন্সিং। ড্যাশ ইউনিফাইড লাইসেন্সিং এর জন্য ওয়ান ফ্রি জোন পাসপোর্ট লঞ্চ বা চালু করেছে? সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইরাক না থাকছে সৌদি আরব?
সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার এ, ইউএই অর্থাৎ হয়ে যাচ্ছে কোন সিটিতে? দুবাইতে। দুবাই সিটিতে, দুবাইতে। ঠিক। তো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা, এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও, এবং তার জন্য কল করে নিতে পারো 8240968588 এই নাম্বারে, যেখান থেকে তোমরা এই ব্যাচ সম্পর্কিত সমস্ত ডিটেলসে পেয়ে যাবে ইনফরমেশন। আর আমাদের সিট আর একদমই লিমিটেড রয়েছে, যারা জয়েন করোনি অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলো, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই করে সকলের জন্য ওপেন, একদমই সকলের জন্য ফ্রি। যারা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং প্রতি মানে মাসের ন্যায় এই মাসেও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে রয়েছে, যারা যারা মিস করে গেছো ডাউনলোড করে পড়তে অবশ্যই করে পড়ে নিও। blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে এই মান্থের মান্থলি ম্যাগাজিন, ঠিক? তাহলে যারা যারা ক্লাসটি এখনো লাইক করোনি লাইক করে ফেলো, শেয়ার করোনি শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।